আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আপনারা সবাই অবগত আছেন যে আমরা একটা এই রমজান উপলক্ষে একটা মানে প্লেলিস্ট শুরু করছি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখবো আমরা। তো এই ১ মাস যদি কেউ প্র্যাকটিস করেন, আশা করি যে মার্কেট প্লেসে যাওয়ার মতো অ্যাবিলিটি হবে। বাট এটাই আসলে শেষ না, আপনাকে আরও শিখতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন মার্কেট প্লেসগুলোতে। তো এর ধারাবাহিকতা হচ্ছে আজকে হইলে আমরা সিএসএস রিলেটেড কিছু টপিক দেখব। তো আগেই বলে রাখি, এটা কিন্তু আমার সিএসএস কোনো কোর্স না, আর সিএসএস এত ছোট কোনো বিষয় না। সিএসএস এর অনেক কিছু শেখার আছে, তবে আমি এখানে আপনাদের বেসিক কিছু আপনাদের ব্যবহার দেখাবো, এবং যতটুকু আসলে ওয়ার্ড পেজে আপনার অ্যাপ্লাই করা প্রয়োজন হতে পারে বা হয় আর কি, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে, বা আমি একজন ইনস্ট্রাক্টর যেহেতু, তো অনেক স্টুডেন্টেরও কাছ থেকে ফিডব্যাক, বা ওদের যেহেতু আমি নিজে ট্রেন আপ করাই, তো আমি জানি যে তাদের কোথায় কোথায় প্রবলেম হয় আসলে ওয়ার্ড পেজে গিয়ে সিএসএস রিলেটেড বিষয়গুলোতে সলভ করা যায়। তো এই বিষয়গুলো কিন্তু তারা আসলে জানে না। এর কারণ হচ্ছে তারা আসলে সিএসএসও কিন্তু অত জানে না, সরাসরি জানে যে কোডিং ছাড়াই ওয়ার্ড পেজ দিয়ে করা যায়, অ্যান্ড তারা এইগুলো হয়তো বা এর জন্য আসলে প্রবলেমটা ফেস করে। তো যেটা করবো আসলে আমরা, যে এই সিএসএস ব্যবহার করে আমরা কীভাবে ছোটো ছোটো ওয়ার্ডপ্রেসের প্রবলেমগুলো সলভ করতে পারি, এই বিষয়গুলো জানার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আগে সিএসএসের কিছু ব্যবহার আপনাকে শিখতে হবে। অলরেডি আপনারা জানেন, আমরা গত ক্লাসে হচ্ছে গত দুটা ক্লাসে এইচটিএমএল মানে কিছু ট্যাগ আমরা ব্যবহার করছি। আবার বলে রাখছি, এইচটিএমএল কিন্তু আসলে অত ছোটো কোনো টপিক না, বাট আমি ওয়ার্ড পেজের জন্য যতটুকু দরকার ততটুকু কিন্তু ওইখানে শেখানোর ট্রাই করেছি। এরপর আরও শেখা উচিত আসলে, তো আপনারা একটু নিজে থেকে ট্রাই করে শিখে নেবেন। আর সিএসএসের ক্ষেত্রে সেম, আমরা জাস্ট বেসিক কিছু ব্যবহার দেখব। এছাড়া আপনি যদি আরও এক্সপার্ট হতে চান, আপনাকে অবশ্যই সিএসএস নিয়ে প্র্যাকটিস করতে হবে। অনেক টিউটোরিয়াল আছে বা অনেক পেইড কোর্স হয়তো বা পেতে পারেন, তো আমি মনে করি না যে পেইড এখনকার সময় আসলে পেইড কোনো কোর্স করা প্রাথমিক অবস্থায় প্রয়োজন আছে। আপনি প্রথমে ফ্রিটা শেখেন, দেন আপনি যদি মনে করেন যে না আমার আরও একটু অ্যাডভান্স শেখা দরকার, সেক্ষেত্রে আপনি যেতে পারেন। তাছাড়া আদার্স আপনি ইউটিউব বা ফেসবুক যদি ইউটিউব এবং গুগল যদি রিসার্চ করেন, আশা করি শিখে ফেলতে পারবেন। তো চল আর কথা না বলে আমরা চলে যাই। তো আমরা আজকে যেটা দেখবো হচ্ছে সিএসএস এর কিছু প্রপার্টি দেখব। দেখেন, সিএসএস এর দুটো জিনিস নিয়ে কাজ করতে, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। প্রপার্টি হচ্ছে বিল্ট ইন থাকে, সেগুলোর আন্ডার আমরা ভ্যালু দিতে পারি। কিছু কিছু ভ্যালু বিল্ট ইন আছে অবশ্য। ওকে, তো দেখেন এই সিএসএস এর আমরা দেখবো যেটা সিএসএস সিলেক্টর, টাইপোগ্রাফি, প্যাডিং, মার্জিন এবং ডিসপ্লে আজকে ক্লাসে দেখবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পজিশন, বিফোর আফটার, ফ্লেক্স, ব্যাকগ্রাউন্ড, এরপর হচ্ছে রেসপন্সিভ। যদিও গ্রিড দেখাতে পারলে একটু বেটার হতো, এখন বর্তমানে গ্রিডটাই হচ্ছে বেশি প্রচলিত হচ্ছে, তবে আমি গ্রিড না দেখালে আপনাকে রেফারেন্স মানে কিছু আমি রিসোর্স দিয়ে দেবো, সেখান থেকে শিখে নিতে পারবেন। ওকে, তো এই সিএসএস সিলেক্টরের বিষয়টা যদি আসি, দেখেন এই সিএসএস সিলেক্ট বা এই সিএসএস সিলেক্টর অনেক টাইপের হয়। তো তার আগে আমাদের জানা উচিত আসলে যে সিএসএস আমরা আসলে কয়ভাবে লিখতে পারি। আর যদি আসলে ওয়ার্ড পেজের জন্য আপনাকে কয়ভাবে লিখতে পারি এই ধরনের কোনো বিষয় আসলে না জানলেও চলবে আপাতত, যে কয়ভাবে লেখা যায় না লেখা যায় এটা। তো সিএসএস আমরা সাধারণত বা আলাদাভাবে ব্যবহার করবো, তবে যদি আপনি নর্মালি জানতে চান বা জানার আগ্রহতে, সেটা বলছি যে সিএসএস আপনি মেনলি তিনভাবে লিখতে পারেন। একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে ইনলাইন। ইনলাইনটা কি, এই যে আমার যে ট্যাগটা আছে এখানে, আপনি এখানে যে সিএসএসটা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ এখানে আপনি স্টাইল ট্যাগ, স্টাইল অ্যাট্রিবিউট লিখে আপনি এখানে সিএসএস অ্যাপ্লাই করবেন ইনস্ট্যান্ট, মানে এইচটিএমএল কোডের ভিতরেই। এটা হচ্ছে ইনলাইন। আর এক্সটার্নাল হচ্ছে কি, ইন্টারনাল। ইন্টারনাল হচ্ছে আপনি এই যে এখানে হেড ট্যাগের ভিতরে আপনি স্টাইল ট্যাগ লিখে দেন ওর ভিতরে হচ্ছে আপনি সিএসএস অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল হচ্ছে কি, আপনার একটা সিএসএস ফাইল থাকবে, সেই ফাইলে আপনার সিএসএস লিখবেন, দেন ওই ফাইলটা আপনাকে এখানে কানেক্ট করতে হবে। যদি আমার একটা এখানে লিঙ্ক করা আছে মেবি সিএসএস ফাইল, হ্যাঁ আমার এখানে একটা সিএসএস ফাইল রাখা আছে। এই যে আমি একটা লিঙ্ক করালাম লিঙ্ক ট্যাগের মাধ্যমে, এখানে স্টাইল ডট সিএসএস, দেন এখানে কিন্তু আমরা আমার স্টাইল ডট সিএসএস নিয়ে আসলাম। আমি একটা ক্রিয়েট করি এখান থেকে স্টাইল ডট সিএসএস, দেখেন এই যে আমি কিন্তু করে ফেলাম। এখন কি, এই যে আমার স্টাইল ডট সিএসএস একটা ফাইল হয়ে গেল, এখানে হচ্ছে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমার কিন্তু এখন কি হয়ে গেল, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল সাথে স্টাইল ডট সিএসএস কানেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এই যে সিএসএস ফাইলে সেখানে যত সিএসএস লিখবো, এগুলো হচ্ছে এক্সটার্নাল। আর ইন্টারনাল হচ্ছে কি, আপনি এই যে এইচটিএমএল ফাইলের ভিতরে আপনি এই যে এই হেডিং ট্যাগ যা আছে এখানে স্টাইল ট্যাগ লিখে আপনি লিখতে পারেন। এরপর হচ্ছে ইন্টারনাল হচ্ছে কি, আপনি এই যে প্রতিটা ট্যাগের ভিতরে আপনি যদি এখানে আসেন, এখানে যদি আপনি লেখেন হচ্ছে স্টাইল, এই যে স্টাইল লিখলেন, দেন হচ্ছে আপনি আমি যদি একটু এটাকে করে দিই, এই যে আপনি স্টাইল লিখলেন, দেন আপনি ওখানে যাচ্ছেন যে ডিসপ্লে, ডিসপ্লে, এই যে আপনাদের এখানে লেখানো হচ্ছে সাপোজ, এই যেটা কিন্তু আপনার বিল্ট ইন কিছু ভ্যালু আছে এগুলোর ডিসপ্লের, আমরা এটা যদি দেখবো। এই যে আপনি কী করলেন, এখানে কিন্তু লিখে দিলেন হচ্ছে স্টাইল
আপনার হচ্ছে ডিসপ্লে নান, এটা হচ্ছে কি স্টাইল, এটা আপনার অ্যাট্রিবিউট, দেন হচ্ছে যে প্রপার্টি হচ্ছে ডিসপ্লে, দেন এটা হচ্ছে ভ্যালু। এই যে আপনার হচ্ছে এটা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করলেন। এরপরে কি আপনি যদি এক্সটার্নাল করতে চান তাহলে সরি ইন্টারনাল যদি করেন তাহলে এখানে হচ্ছে আমাদের স্টাইল ট্যাগ হবে। আমার একটু কিবোর্ডটা প্রবলেম করতেছে, একটু আমি এদিকে যদি করি, ওকে। আপনি দেখুন এখান থেকে স্টাইল ট্যাগ লিখলেন, এইখানে আপনি লেখেন। আপনি যদি এখান থেকে ডিপ ট্যাগ নিয়ে আপনি এখান থেকে কার্লি ব্রেসেস দিয়ে আপনি যদি লেখেন হচ্ছে এখানে এই যে ডিসপ্লে, এই যে নাম যে লিখলেন, এটাও কিন্তু আপনার কি, এইটা হচ্ছে আপনার এইখানে যে লিখলেন এটা হচ্ছে ইন্টারনাল, এই যেখানে যে অ্যাপ্লাই হলো এটা হচ্ছে আপনার ইনলাইন। আর আমার যদি স্টাইল ডট সিএসএস লিখি, এখানে এসে যেখানে এসে আমি যদি লিখি ডিপ, সরি ডিপ পর অবশ্যই ডট না, এখানে হচ্ছে আপনার কার্লি ব্রেস, তারপর হচ্ছে আপনার ডিসপ্লে নাম, এই যে আপনি এখানে লিখলেন, তাহলে এটা হচ্ছে কি আপনার এক্সটার্নাল হয়ে গেল। তো আমরা সাধারণত হচ্ছে এই তিনভাবে সিএসএস অ্যাপ্লাই করতে পারি। আশা করি বুঝতে পারছেন। এরপর যদি না বুঝতে থাকেন অবশ্যই আমার কমেন্টে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আসলে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করে রাখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু অনেক সুন্দর একটা জার্নি করতে যাচ্ছি সামনের দিকে, অনেক মজার মজার টিউটোরিয়াল পাবেন, অনেক কিছু শিখতে পারবেন আসলে, আশা করি। ওকে, তা চলুন আমরা এখন একটু চলে যাই। তো এই সিএসএস সিলেক্টর এখন থেকে আমরা তো বুঝলাম যে কীভাবে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা দেখি সিএসএস সিলেক্টর। এখন এই সিএসএস সিলেক্টর অনেক টাইপের হয়। যেমন হচ্ছে দেখেন এই যে আমার একটা কিন্তু ট্যাগ, এই যে ডিপ ট্যাগ আছে, হেডার ট্যাগ, সেকশন ট্যাগ, এই যে বডি ট্যাগ। আমি যদি এই সরাসরি ট্যাগ নেম লিখে দিই, এইটাকে বলা হচ্ছে, যেমন আমি যে ডিপ ট্যাগ লিখে দিচ্ছি, যেটা হচ্ছে ট্যাগ সিলেক্টর। আপনি হচ্ছে একটা এলিমেন্ট বা একটা ট্যাগকে ধরে সিএসএস অ্যাপ্লাই করছেন। তার মানে কি এই ডিপ ট্যাগ যেখানে যেখানে আছে সব জায়গায় কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা এই ডিপ ট্যাগ আপনি যেখানে যেখানে নেবেন, যদি আপনার 10টা ডিপ ট্যাগও থাকে ওই ডিপ ট্যাগ পুরোটাকাই হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ট্যাগকে ধরে বা এলিমেন্টকে ধরে আপনি সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনাকে ক্লাস, এই যে ক্লাস দিচ্ছেন, এই যে ক্লাস নেমকে ধরে আপনি সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন। আমরা ক্লাসে দেখছি অবশ্যই একটু। এরপর হচ্ছে কি আপনি কি অ্যাট্রিবিউট, আমার যদি এখানে অ্যাট্রিবিউট থাকে সেই অ্যাট্রিবিউটকে ধরে কিন্তু আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। এরপর আমরা শুরু ক্লাস আছে সেগুলোকে ধরে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি। এরপরে আসলে অনেক বিষয় আছে, তো এত দূর আমি যাচ্ছি না। মোটামুটি এই আবারও বলতেছি যে ততটুকু আমরা দেখবো। তো আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই সিএসএস সিলেক্টর লিখে আমি একটু সার্চ করি, দেখেন আমি মেবি একটু কপি করে, আচ্ছা টাইপোগ্রাফি, আমি যদি একটু এই সিএসএস সিলেক্টর, সরি সিএসএস সিলেক্টর আমি এখান থেকে নিলাম, দেন আমি এখানে একটু যদি সার্চ করি, এখান থেকে আমি যদি একটু W3 স্কুলে আসি, এখানে আমার W3 স্কুল, দেন এখানে আমি যদি একটু সার্চ করে হচ্ছে সিএসএস সিলেক্টর, দেখেন এখানে এই যে সিএসএস সিলেক্টর, একটা সিএসএস সিলেক্টর, একটা হচ্ছে সিম্পল সিলেক্টর, যেটা হচ্ছে আপনাকে এলিমেন্ট দিয়ে করতে পারবেন, আইডিকে ধরে আপনি সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন, আপনি হচ্ছে গ্লোবালি এটা ক্লাসকে ধরে সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখেন সিএসএস অ্যাট্রিবিউট করে ধরেন আপনি অ্যাট্রিবিউট লেজের ল্যাঙ্ক, আপনার অ্যাট্রিবিউট থাকে আপনি করতে পারবেন। আবার অ্যাট্রিবিউটের ভ্যালু সহ আপনি ধরেও সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাট্রিবিউট প্লাস ভ্যালু আপনি যে এখান থেকে এভাবে করতে পারবেন, আপনার এখানে করতে পারবেন। এখানে অনেকগুলো দেওয়া আছে, ঠিক আছে। আপনি যে স্টার মার্ক দিয়ে ভ্যালু দিতে পারবেন, এটার মজা, অনেক মজার একটা ইয়ে আছে এটার আসলে। এটা কি আপনি যদি একটা অ্যাট্রিবিউট লেখার পর এখানে যদি কোনো ভ্যালু দিয়ে দেন, ওই টাইপের কন্টেন্ট, অর্থাৎ হচ্ছে ওইটার আপনাকে যে অ্যাট্রিবিউটের কন্টেন্ট যেখানে যেখানে থাকবে সেখানে, আমি যদি একটু আসি, দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে এসে এটা খুবই মজার একটা ইয়া। দেখেন এই যেখানে কি লিখছে, সরি আমার কার্সরটা একদম, এই যে দেখেন এখানে কি লিখছে, এখানে ডিপ ক্লাস অ্যাট্রিবিউটের এখানে কি স্টার মার্ক দেওয়া, মাল্টিপ্লাই দিচ্ছে, যাই হোক স্টার আপনি বলতে পারেন। দেন হচ্ছে যে কোটেশন দিয়ে টেস্ট লিখছে। টেস্ট লেখার কারণটা কি হয়েছে, আমি যদি একটু বড় করি এটাকে, দেখেন এই যে টেস্ট যে লিখছে, তার মানে কি দাঁড়ালো, এই টেস্ট লেখা যেখানে যেখানে আছে সেইটারই কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে স্যালমন দিছে। এখন দেখেন এই টেস্ট কোথায় আছে, এই যে টেস্টিং, দেখেন এই টেস্টিং কিন্তু লেখা আছে, বাট এখানে টেস্ট যে ধরে নিছে সে, এই জন্য এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। এরপর কি যে সেকেন্ড, দেন টেস্ট আছে, দেখেন টেস্ট থাকার জন্য কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ধরে দিছে। এরপর দেখেন ক্লাস টেস্ট, তারপর হচ্ছে আপনার যে ক্লাস টেস্ট এক্স, এটার কিন্তু ধরে নিছে, বাট যখন একটা ব্রেক পেয়ে গেছে তখন কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। দেখেন সরি, এই যে এখানে ডিপ, এবং আমি কি বলছি এখানে দেখেন এই যে ডিপের ভিতর আছে, এই জন্য এই যে ডিপের ভিতরে যতগুলো আছে আপনার সেম টু সেম হতে হবে না, জাস্ট এই লেখাটুকু যদি থাকে, এই যে টেস্ট যে লেখাটা আছে এই লেখাটুকু যদি থাকে তাহলে হবে। দেখেন এখানে ডিপ আসছে, বাট এখানে এসে ডিপ এসে কি করছে, ক্লাসটা চেঞ্জ হয়ে গেছে ফিফথ, এটা কিন্তু টেস্ট আর লেখা নেই, এই জন্য কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে। এরপর কি আছে, টেস্ট লেখা আপনার পিতে আছে বাট ডিবে তো নাই। এখানে কি বলছে যে ডিপ ট্যাগ হতে হবে, দেন অ্যাট্রিবিউট এটা হতে হবে, অর্থাৎ টেস্ট লেখাটা। দেখেন এইটাকে আপনাকে মিলতে হবে কি তা না, ঠিক আছে। আসলে সিএসএস এত মজার, এখন এত অ্যাডভান্স করে ফেলছে, আপনি চিন্তা করতে পারবেন। আপনি যদি একটু ব্যবহার শেখেন বা একটু এক্সপার্ট হন, আপনি অনেক ভালো ভালো কাজ করে ফেলতে পারবেন। ওকে,
চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আর এবং ইয়া করি। তো আশা করি বুঝতে পারছেন যে অ্যাট্রিবিউট সিএসএস এর ইয়াগুলো সিলেক্টরগুলো কী কী হতে পারে। তো আমি একটু এখান থেকে এটাকে একটু ছোটো করে দিই, দেন এটাকে একটু আমি লাইভ সার্ভার ওপেন করে নিই। এখানে চলে আসছে। দেন এই যেখানে আমি যেখানে ডিপকে ডিসপ্লে নান করছি এই জন্য এখানে কিছু দেখাচ্ছে না, আমি এটাকে তুলে দিই। দেখেন এটাও ডিসপ্লে নান আছে, এখানেও ডিসপ্লে নান আছে, একটা লিখলে আসলে হয়ে যায়। দেখেন এই যে আমার কি মেনু আইটেম, আমি কি করি এখান থেকে কিছু কন্টেন্ট আপাতত লিখে আপনাদের বোঝানোর সুবিধার্থে হেড ট্যাগ। ওকে, আমরা এখান থেকে সেকশন, দেন এখানে একটা কন্টেইনার, একটা কন্টেনার নিলাম। দেন আমি এখানে একটা বক্স নিলাম। দেন এখানে আমি একটা হেডিং ট্যাগ নিই, এখানে হচ্ছে হ্যালো অল্ট। ওকে, এই লেখাটা এই যে আপনার হ্যালো অল্ট কিন্তু চলে আসছে। এবং কি দেখেন আমরা কি দেখলাম, আমরা হচ্ছে কিন্তু চাইলে এইখানেও সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। আমি যদি এখানে বলি কন্টেইনার, আমি যদি এখানে স্টাইল, এখানে আমি দিই হচ্ছে উইথ 960, দেখেন এখানে 960 হয়ে যাবে। এরপর আমি কি করি, এখানে আমি লিখি হচ্ছে মার্জিন অটো। ওকে, আমরা স্টাইল ডট উইথ এত পিক্সেল, আমরা যদি একটু দেখি এখান থেকে দেখেন এখানে, ও আচ্ছা আমরা কী করি, এই যে দেখেন আমাদের হচ্ছে ডিসপ্লেটা ছোটো তো এই জন্য এরকম আসছে। তো আমরা যেটা করি এখানে 400 দিয়ে দিই। দেখেন এই দেখেন, এরপরে কী করি আমরা কিন্তু চাইলে স্টাইল এখান থেকে আমরা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা হচ্ছে এরকম গ্রে কালার একটা দিতে পারি। ওকে, দেখেন এই যে গ্রে কালার কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে কি যে 400 দিচ্ছে তো এই জন্য এরকম হয়েছে। আপনি যদি একটু বাড়া দিতে চান দিতে পারেন। ওকে, দেখেন এই যে হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু আমি কি করলাম, এইখান থেকে সুন্দর করে হচ্ছে ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করলাম। এরকম আপনি ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করতে পারেন চাইলে। ওকে, এরপরে কি আমি চাইলে এই সিএসএসটুকুই আমরা কি করতে পারবো, এইখানে লিখতে পারবো। আমি যদি এখানে আসি, সাপোজ দেখেন এইখানে আমাকে এই যে স্টাইল ট্যাগ আবার প্রথমে লিখতে হবে আপনাকে হেডিং ট্যাগের ভিতরে, দেন এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কি আছে আমাদের, আপনি এখন কাকে ধরবেন, দেখেন এটা হচ্ছে সিলেক্ট, আপনাকে কি করতে হবে এইখান থেকে ধরতে হবে। এখন কি কি ধরতে পারেন আমরা দেখলাম এখান থেকে, এটা হচ্ছে আমাদের একটু ব্যাক করি, এখান থেকে আমরা একটু বড় করি এটাকে, দেন মেবি এখান থেকে ব্যাক করার কোনো ওয়ে পাবো কি আমরা, এখানে আমরা ওকে দেখেন এই যে এখান থেকে আমরা সিএসএস প্রপার্টি না আমরা হচ্ছে সিলেক্টর, এই যে সিলেক্টর আমরা কি দেখলাম এলিমেন্টকে ধরতে, আমরা সরাসরি এলিমেন্টকে ধরতে পারবো। তো আমি যদি একটু আসি এখান থেকে সরি এখানে আমরা হচ্ছে সরাসরি এলিমেন্টকে ধরতে পারবো। এটা কি হয়েছে, ওকে আমরা হচ্ছে সরাসরি এলিমেন্টকে ধরতে পারবো। এটাকে আমি একটু এদিকে রেখে দিই, স্যার আমি একটু মনিটরটাকে ঠিক করে নিই। ওকে ডান। এরপর আমাদের এখানে হচ্ছে আমার আউটপুট, এখানে হচ্ছে আমাদের ওকে ফাইন। তো চলেন অ্যাড কি করি, এইখান থেকে দেখেন লিখলাম। এখন কি আমরা প্রথমে দেখলাম কি আমরা ট্যাগকে, যে কোনো একটা ট্যাগকে ধরতে পারবো, কিন্তু আমরা চাইলে ট্যাগকে ধরে ফেলতে পারবো। এই যে কোনো এলিমেন্ট বা ট্যাগ, এটাকে ট্যাগ, যেমন এই যে পি ট্যাগ, আমরা গত ক্লাসে দেখছি যে পি ট্যাগ কি, এইচ ট্যাগ কি, ডিপ ট্যাগ, এগুলো আমরা যে ডিপকে ধরতে পারবো। আমরা যাচ্ছি কি যে ডিপকে ধরবো। ওকে, আমরা হচ্ছে কী করলাম এখান থেকে সরাসরি ডিপ, আমরা তো ডিপে আসি, তো আমরা যে কাজটা করি সরাসরি চলেন এই যে আমরা এইচ অনটাকে ধরবো, এটা একটা ট্যাগ তাই না। তো আমরা যদি এটাকে ধরি দেন কার্লি ব্রেস দিয়ে আমরা যদি এখান থেকে বলি হচ্ছে কালার, দেখেন এটা কিন্তু টাইপোগ্রাফি, সিএসএস টাইপোগ্রাফির একটা প্রপার্টি। কালার হচ্ছে আমরা সরি এখানে কালার, এখানে আমরা একটু হোয়াইট দিয়ে, এটা হচ্ছে আমার কী করলাম, এই যে আমি কিন্তু এখানে কী করতেছি, এটা হচ্ছে প্রপার্টি লিখতেছি, এখানে হচ্ছে ভ্যালু লিখতেছি আমরা। ওখানে এই যে আমার কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। তার মানে কি আমরা বুঝলাম কি যে কোনো ট্যাগকে ধরা সম্ভব আসলে। এখানে আমরা এই ট্যাগকে ধরলাম, আমরা এই যে ট্যাগকে ধরছি তারপর কিন্তু কী হয়ে গেছে, কালারটা দিলাম, কালারই হয়ে গেছে। আমি যদি এখন এখান থেকে বলি হচ্ছে আর টাইপোগ্রাফিটা আমরা কি টাইপোগ্রাফি ফন্ট সাইজ, একটা হচ্ছে ফন্ট সাইজ নামের একটা টাইপোগ্রাফি আছে, যেখানে দিলাম। দেন আমরা যদি এখানে 50 পিক্সেল দিয়ে দিই, দেন আমি যদি সেভ করি, দেখেন যে আমার কিন্তু ফন্ট সাইজ কী হলো, বেড়ে গেল। আমি কি করি, এরপর একটা প্রপার্টি আমরা কি শিখি যে প্যাডিং, যদি আমরা আসবো একটু তো প্যাডিং, আমি যদি একটু প্যাডিং দিতে চাই, প্যাডিং এটা হচ্ছে 20 পিক্সেল, দেখেন 20 পিক্সেল। ওকে, দেন এই যে আমার কি হয়ে গেল, এইটার এই যে এইচের চারদিকে কি 20 পিক্সেল করে প্যাডিং হয়ে গেল কিন্তু,
ঠিক আছে, এটা কিন্তু আমরা তাহলে কি বুঝতে পারলাম, আমরা চাইলে কোনো একটা ট্যাগকে সরাসরি ধরেও সিএসএস অ্যাপ্লাই করতে পারি। এরপর আমরা চাইলে কি করতে পারবো, কোনো একটা ক্লাসকে ধরতে পারবো। ঠিক আছে, সাপোজ এই যে আপনার ডিপ ট্যাগ, এই ট্যাগকে আপনার ট্যাগকে ধরবেন, আপনাকে এই বক্সকে ধরবেন, এটা ক্লাস, আপনি ক্লাসকে ধরতে পারেন, আইডিকে ধরতে পারেন। আইডিকে ধরার জন্য হচ্ছে হ্যাশ দিতে হয়। আমি এখানে একটা আইডি দিলাম, আইডি, এখানে হচ্ছে বক্স আইডি। ওকে ওকে, দেন আমি কী করি, এখানে এসে একটু আমি কী করি, এখন আমরা একটু ক্লাসকে ধরি। ক্লাসকে ধরার জন্য আপনাকে দিতে হচ্ছে হলো ডট বক্স, দেন হচ্ছে কার্লি ব্রেস, দেন আপনি কী করেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেন হচ্ছে এরকম রেড। ওকে, দেন এই যে যখন আপনি বক্সকে দিলেন হচ্ছে রেড, তখন কিন্তু সে রেড হয়ে গেল। যদি আমি হচ্ছে এইটা রেড উইথ এবং এটার উইথ একই, তো এই জন্য এরকম। আমি যদি এটাকে একটু প্যাডিং দিই তাহলে বুঝতে পারবেন, প্যাডিং 20 পিক্সেল। আচ্ছা, এখানে আমরা প্যাডিং ব্যবহার করি, প্যাডিং হচ্ছে 20 পিক্সেল। এই যে দেখেন, ঠিক আছে, আমরা কিন্তু কী করছি, এটাকে আমরা এতটুকু প্যাডিং না দিই, 10 পিক্সেল আপাতত দিলাম, এটা না দিলে সমস্যা। ওকে, দেখেন এই যে আমাদের কি মেইন, কিন্তু আমাদের এই যে মেইন যে ডিপটা আছে, এই ডিপের ভিতরে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড পাচ্ছে হচ্ছে গ্রে কালার, এই যে গ্রে কালারটা পাচ্ছে। দেন আমরা বক্স কি করলাম, এই যে ক্লাসের মাধ্যমে ধরছি আমরা, তাই না, এই যে বক্স, এই বক্স ক্লাসকে ধরছি আমরা, বললাম কি ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে রেড। দেখেন যে আমার রেড কালার হয়ে গেছে। এরপর আমি কি চাইলে ট্যাগকে ধরে আমরা কি করছি, এইখানে এই যে কালার হোয়াইট, ফন্ট সাইজ বাড়া দিচ্ছি, প্যাডিংও কিন্তু আমরা এখানে করে দিচ্ছি। তো এই হচ্ছে আপনি চাইলে কি করতে পারবেন, ডিপ ট্যাগ আপনি সরাসরি ট্যাগকে ধরতে পারবেন, আপনি ইনলাইন লিখতে পারবেন, আপনি হচ্ছে ক্লাসকে ধরতে পারবেন, আপনার আইডি, আপনি যদি এখানে আইডিটা লেখেন, দেখেন এই আইডিটাকে যদি এখানে দিয়ে দেন তাও কিন্তু কাজ করবে। দেখেন এই যে এখানে আইডি, আপনি আইডি দিলেন, বাট এইভাবে দিলে আইডি আবার ডট দিয়ে কাজ করে না, দেখেন কাজ করছে না। আপনাকে আইডি লেখার, আইডি দেওয়ার জন্য এখানে হচ্ছে হ্যাশ দিতে হবে। এই যে আপনি হ্যাশ যখন দিবেন তখন দেখবেন এখানে কাজ করছে। এই হচ্ছে বিষয়। এরপর কি আমরা যদি একটু দেখি যে ইনপুট টাইপ, বা আমরা যদি এখানে ইনপুট ফিল্ডকে নিই, চলেন ইনপুট টাইপ, দেখেন আমার কিন্তু এখানে কি আছে, ইনপুট টাইপ হচ্ছে টেক্সট। আমাদের একটু এখানে সেভ করে দেখেন এই যে আমার কিন্তু চলে আসছে। এখন আপনি চাচ্ছেন কি এই ইনপুটকে ধরবেন, আপনি সরাসরি ইনপুটকে ধরতে পারেন, আপনি চাইলে কিন্তু এই একেও ধরতে পারবেন। এই যে সরাসরি অ্যাট্রিবিউটকে ধরার জন্য যে কাজটা করতে হয়, এখান থেকে এটাকে আমি একটু কপি করে নিই, দেন আপনি চাইলে সরাসরি লিখতে পারেন, বাট আমি এখানে ইনপুট ট্যাগ সহই লিখে দিচ্ছি। দেখেন ইনপুট দিলাম, দেন আমি একটা থার্ড ব্র্যাকেট দেবো। ওকে, এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিলাম, দেন হচ্ছে আমি অ্যাট্রিবিউটটাকে দিয়ে দেবো। দেন আমি এখানে কি করব, কার্লি ব্রেস দিয়ে আমি লিখবো এখানে প্যাডিং, আপনি জানেন হচ্ছে 20 পিক্সেল। দেখেন এখানে যদি সেভ করি, দেখেন এই যে আমার কি হয়ে গেছে, কিন্তু প্যাডিংটা অনেক বেড়ে গেছে। এবার আমরা চাইলে কি অ্যাট্রিবিউটকে ধরেও কিন্তু আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি। এই যে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউটের ইয়াটা। এরপর আপনি দেখেন এই যে আমরা একটা কাজ করি, যে এরকম আমরা এখানে কিছু টেক্সট দিই, চলেন সাপোজ এখানে হচ্ছে পি টেক্স, পি দেন, এখানে হচ্ছে লরেমের, এখানে আমি আপাতত কত লরেম নিচ্ছে জানি না। ওকে, দেন এত নিচ্ছে, দেন আমি আর একটা পি ট্যাগ দিই, পি ট্যাগ নিয়ে লরেম এখানে দিলাম। দেখেন আমি কি করলাম, এখানে সুন্দর করে এই যে দুইটা পি ট্যাগ লিখলাম। এখন কি করবো, আমরা চাচ্ছি কি যে এই পি ট্যাগের ইয়া করবো আমরা, এটা হচ্ছে আমরা নেস্টেড করে ধরতে পারি। নেস্টেড করে ধরার জন্য আমরা কিন্তু এই সেম সিএসএসটা কিন্তু আমরা এই যে স্টাইল ডট সিএসএসে কিন্তু সেমভাবে লিখতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে ওকে, দেন এখানে একটু করে দিই। ওকে, দেখেন তো আমরা কি করলাম এখানে সিএস। এখন দেখেন আমি চাচ্ছি কি যে পি ট্যাগকে ধরবো, তো পি ট্যাগকে আপনি কীভাবে ধরতে পারেন, পি ট্যাগকে ধরার জন্য আপনার সরাসরি আমরা জানি কি সরাসরি আমরা পি ট্যাগকে ধরতে পারি। তো সরাসরি আমরা পি ট্যাগকে ধরতে পারি, আমরা পি ট্যাগকে বলে দিলাম। বাট আপনি চাচ্ছেন কি যে পি ট্যাগকে না, পি ট্যাগকে ধরলে আপনার এইখানে ডিবের বাইরেও আবার পি ট্যাগ থাকতে পারে, এইখানে পি ট্যাগ থাকতে পারে, তাই না, থাকতে পারে আপনার। তো সবার আপনি চাচ্ছেন ডিবের ভিতরে পি ট্যাগকে ধরবেন, তাহলে কি করেন আপনি প্রথম হচ্ছে আপনি এই যে ডিবের যে একটা ক্লাস আছে, এই ক্লাসকে আপনি ধরতে পারেন, বা এই ক্লাসকে ধরতে পারেন, বা আপনি আইডিকে ধরতে পারেন, এভাবে ধরে ধরে নেস্টেড করে আসতে পারেন। বাট আমি দেখেন এখানে আমি লিখি হচ্ছে কি ডিপ ডট পি, সরি ডিপ স্পেস পি, দেন আমি যদি এখানে কার্লি ব্রেস দিয়ে আপনি যদি লিখে হচ্ছে কালার হচ্ছে আমি এটাকে দিয়ে দিলাম, দেন আমি একটু সেভ করি। দেখেন এই যে আমার কি হয়ে গেল, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না। তার মানে কি ডিবের ভিতরে যে কালারগুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জ, পি ট্যাগ ছিল সেই পি ট্যাগের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি এখানে ফন্ট সাইজ দিয়ে দেন, ফন্ট সাইজ
আপনি এখানে দেন হচ্ছে 30 পিক্সেল। দেখেন এই যে আমার কি ফন্ট সাইজ কিন্তু বেড়ে গেছে। তাহলে আমরা কি ডিপের ভিতরে এখন আপনার কি আছে এই পি ট্যাগ যদি আপনি এখানে আরেকটা যদি ডিপ নেন, দেখেন কি প্রবলেমটা হয়। ডিপ দেন এখানে যদি পি ট্যাগ নেন, দেন এখানে যদি লনেম নেন, এখানে আপনি এখানে সেভ করলেন, দেখেন এই যে আমার এখানে কি আছে, এখানেও পি ট্যাগ কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কিন্তু বিষয়টা কেমন হলো। এই জন্য কী করতে হয়, আমরা যদি স্পেসিফিক ধরতে চাই তাহলে কি করতে হয়, এই যে আপনার যে ডিপ ট্যাগ, এই যে ট্যাগ আছে এখানে আপনি হচ্ছে এখান থেকে সরি ক্লাস নেম আছে, আপনি ক্লাস নেমকে ধরে দিতে পারেন যে এই ডিপ ট্যাগের ভিতরে হচ্ছে কন্টেন্টের ভিতরে আপনি চাচ্ছেন কি এখানে এটার ভিতরে ডট, এই যে আপনার ডিপ ট্যাগ ডট হচ্ছে কন্টেনার, মানে যে ডিপের ভিতরে যেটা ক্লাস কন্টেনার আছে ওই ডিপটার ভিতরে যে পি ট্যাগ আছে ওইটা শুধু চেঞ্জ হবে। তাহলে আমি যখন সেভ করি দেখেন এই যে আমার এখানে চেঞ্জ হয়েছে, বাট এই যে আমার নিচে যে কন্টেন্ট এগুলো কিন্তু চেঞ্জ হয়নি। ওকে, এরপরে আমরা চাইলে আরও একটা ওয়েতে ধরতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে যদি একটু দেখি যে ইনস্ট্যান্ট মানে সরাসরি যে পি ট্যাগের মানে ডিপ ট্যাগের ভিতরে যে সরাসরি যে আছে পি ট্যাগটা সেটাকে ধরার জন্য আপনি এইভাবে ধরতে পারেন, বা আপনি একটা গেটার দান দিতে পারেন। দেখেন আমি যদি একটু গেটার দানটাকে দিয়ে দিই, যে গেটার দান দিলাম, দেন হচ্ছে না চেঞ্জ দেখেন ইনস্ট্যান্ট, আচ্ছা এটাও ডিপের ভিতরে আছে তো এই জন্য এই যে ডিপ, এটাকে আমি যদি একটু এই যে বক্স, এটা বক্সের ভিতরে আছে, যে বক্সকে ধরলাম, দেন এখানে হচ্ছে আমি ডট দিয়ে দিলাম। দেখেন দেখেন এই যে এখানে কিন্তু পাইনি, সে কোথায় পেয়েছে, এটাতে পেয়ে গেছে। তার মানে কি হয়ে গেল, এই যে ডিপ ইনস্ট্যান্ট হচ্ছে এটা, মানে হচ্ছে এই যে বক্স ডিপটা যা আছে যেটার ক্লাস হচ্ছে আপনার হচ্ছে বক্স, যে ডিপের ওই ডিপের ভিতরের যে পিটা আছে সেই পিটা শুধু চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। আমরা কিন্তু এইভাবেও চেঞ্জ করতে পারি। এরপরে যদি আমরা আসি যে এখানে আমি এইচ, দেখেন এই যে এইচকে ধরে যদি আমরা দিই, এইচের পরে যে পি ট্যাগটা আছে আমরা এটা যদি করতে চাই, এখন এটাকে না ধরে আমরা একটু এটাকে কমেন্ট আউট করে রাখি। ওকে, দেখেন আমি যদি এখানে সেভ করি, দেখেন এখানে চলে আসছে। তো এখন আমি চাচ্ছি কি যে এই যে এইচ ট্যাগকে ধরে এইচ ট্যাগের পরে যে পি ট্যাগ আছে ওইটাকে ধরবে। তো সেজন্য আমরা কি করতে পারি, দেখেন এইচ অন প্লাস, আমরা প্লাস দিতে পারি পি, এই যে আপনি এইচ অন প্লাস পি দিলেন, দেন হচ্ছে আপনি কার্লি ব্রেস দেন, দেন হচ্ছে আপনার লেখেন হচ্ছে ফন্ট, আমরা এখান থেকে নিয়ে নিই ফন্ট সাইজ, এখানে আপনার 30 পিক্সেল দিয়ে দেন। দেখেন এই যে এটা মেবি একটু প্রবলেম করতেছে। দেখেন এই যে কি হলো, আপনি হচ্ছে কি যে এই যে এইচ অন, আমি কিন্তু একটা ট্যাগ, এখানে কিন্তু কোনো ট্যাগই থাকা যাবে না আসলে। আমি যদি এখানে আসি, সরি এখানে দেখেন এটার মানে হচ্ছে আমি কি বললাম এইচ অন প্লাস পি, তার মানে কি যে এই যে এইচ ওয়ানের পরেই যে ট্যাগটা আছে যদি পি ট্যাগ থাকে তাহলে তারটা চেঞ্জ হয়। আমার কিন্তু কি হয়েছে ইনস্ট্যান্ট এই পি ট্যাগটা চেঞ্জ, শুধু যে পি চেঞ্জ হবে তা কিন্তু না, আপনি এইভাবে যে কোনো ট্যাগকে ধরতে পারবেন। তো আমি কি বললাম যে এইচ ওয়ান ট্যাগের পরেই যে পি ট্যাগটা আছে সেটা শুধু চেঞ্জ, দেখো আমার শুধু এখানে চেঞ্জ হয়ে গেছে, বাট এখানে কিন্তু চেঞ্জ হয় না। আপনি এখানে কিন্তু সকল প্রকার সিএসএস আপনি ব্যবহার করতে পারবেন। কালার এখানে হচ্ছে আপনার এটা যদি দিয়ে দেন, দেখেন আপনি সেভ করেন, দেখেন এই যে কালার চেঞ্জ আছে, এটা হচ্ছে কি ইনস্ট্যান্ট চেঞ্জ করলো। তো এইভাবে হচ্ছে আপনাকে দেখতে হবে আসলে, ভালো প্র্যাকটিস করতে হবে। তো যেটুকু দেখলাম, আর যদি আপনার এগুলো আসলে দরকার হবে না ওয়ার্ড পেজে, তারপরে জানা রাখা ভালো, এটা হয়তো বা কোনো কাজে লাগতে পারে। তো মেইন হচ্ছে কি আপনাকে ধরার জন্য এই যে মনে রাখতে হবে, ডিপকে ধরতে পারবেন আপনি সরাসরি, যে কোনো ট্যাগকে ধরতে পারবেন সরাসরি, আপনি ক্লাসকে দিয়ে ধরতে পারবেন, আপনি হচ্ছে আইডিকে দিয়ে ধরতে পারবেন, এরপর আপনি চাইলে অ্যাট্রিবিউট দিয়েও ধরতে পারবেন। এইগুলো মেইনলি হচ্ছে আমাদের বেশি লাগে আর কি। ওকে, তো এরপরে আমরা একটু কি করি, দেখেন আমরা একটু হোভার ইফেক্টের কথা চিন্তা করি, যে আমাদের অনেক সময় কি হোভার ইফেক্ট দেওয়ার দরকার হয়, যেটা হচ্ছে শুরু ক্লাসের মাধ্যমে ধরা হয়। তো আমি যদি একটু কি করি, এইখান থেকে সাপোজ এই কন্টেন্টগুলো আমি কেটে দিচ্ছি এখন। ওকে, দেন এটাকে কেটে দিলাম, দেন একটু সেভ করলাম, এটা চলে আসলো। এরপর আমি কি করি, এই রেড কালারটাকে একটু আমি হাইড করে দিই, চলেন রেড কালার। ওকে, দেখেন তো আমাদের এইখানে একটা বাটন আছে, মনে করেন বাটন, এখানে হচ্ছে ক্লিক মি, সরি। ওকে, সেভ করলাম। দেখেন এই যে আমার একটা বাটন আছে, আর এই বাটনকে ধরবেন, আমরা জানি কীভাবে ধরতে হয়। তো আপনি এখানে কী করেন, এইখানে আসেন, দেন এখানে বাটনকে দিয়ে দেন, দেন আপনি একটা কার্লি ব্রেস দেন, দেন আপনি এখানে সরি এখানে এসে আপনি দেন হচ্ছে প্যাডিংটা কি আপনি চারদিকে প্রশস্ত করতে পারবেন। প্যাডিং এখানে হচ্ছে কত 10 পিক্সেল। ওকে, দেখেন যে প্যাডিং হয়ে গেছে। এরপর আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড দিবেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি দেওয়া যায় এখানে, আচ্ছা আমাদের একটা কালার আসছিল এটাকে দিলাম
দেন হচ্ছে আপনি এটা দেখেন এই যে চলে আসলো। এরপর প্যাডিংটাকে আরেকটু বাড়ায় দিই আমরা, চলেন এখানে উপর নিচে এত, আর ডানে বামে হচ্ছে 20 পিক্সেল। আমার প্যাডিং একটু পরে কথা বলবো, দেখেন ওকে দেখেন এই যে আমার প্যাডিংটা হয়ে গেছে। এরপর আপনি হচ্ছে বর্ডার পাচ্ছে, তো আপনি একটা বর্ডার নাম দিয়ে দেন, বর্ডার নান, ওকে এই যে বর্ডার নান হয়ে গেছে। এবং আপনি এখানে যেখানে যে আমার কিন্তু হোভার ইফেক্ট আসছে, যে আপনাদের কি কার্সার পয়েন্টার আসতেছে না, তো আমি এখানে কী করি, একটা প্রপার্টি আসতে হচ্ছে কার্সার, কার্সার পয়েন্টার আপনি এখানে দিয়ে দেন। দেন আমি এখানে আসি, দেখেন এই যে আমার এখানে হোভার আছে। এখন কি আপনি চাচ্ছেন কি যে এই বাটনে যদি কেউ হোভার করে তাহলে কালারটা চেঞ্জ হবে, ইয়ে হবে, আপনি এখান থেকে ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল ওকে দেন। এরপর হচ্ছে আপনি কি দেন, কালার দেন হচ্ছে এটা, ওকে এই যে হয়ে গেছে। এমনকি আপনি এখানে হচ্ছে কি আপনি চাচ্ছেন কি যে হোভার করলে একটা ইফেক্ট হবে, বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, বা কালার চেঞ্জ হবে এরকম। তো আপনি এই জন্য কী করবেন, এই যে বাটন ট্যাগকে ধরতে হবে, আপনি বাটন ট্যাগকে ধরতে পারেন, আপনি এই হোভার ইফেক্টের জন্য আপনি ট্যাগকে ধরতে সেমভাবে ট্যাগকে ধরতে পারেন। আপনি হচ্ছে ট্যাগ বা এলিমেন্ট আপনি চাচ্ছেন যে ক্লাসকে ধরতে, আপনি চাইলে হচ্ছে কি বলে আইডিকে ধরতে পারেন, আপনি অ্যাট্রিবিউটকে ধরতে পারেন, সব কিছুকে। তো আমি কী করি, এখানে হচ্ছে হোভার ইফেক্ট দেওয়ার জন্য আমি এখানে চলে আসলাম। দেন আমি এখানে হচ্ছে বাটনটাকে দিলাম। দেন হচ্ছে আমি কী করবো, একটা একটা আমি সেমিকোলন দেবো। দেন হচ্ছে আমি হোভার লিখবো, হোভার একটা ইয়ে আছে, শুধু ক্লাস আছে। দেন এখানে হচ্ছে আপনি দিলেন, দেন আপনি এখানে কার্লি ব্রেস দেন। এরপর আপনি কী করেন, এখন আপনি যে পরিবর্তনগুলো দেখতে চান সেটা লিখে দেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেন হচ্ছে ব্ল্যাক। দেন আপনি এখানে কালার টেক্সটের কালার চেঞ্জ করার জন্য হচ্ছে লিখতে কালার প্রপার্টিটা, কালার হচ্ছে আপনি দেন হোয়াইট, ওকে আমি এখন সেভ করি। দেন আমি যদি এখানে আসি, দেখেন সরি আমার মনে সেভ হয়নি, আচ্ছা আমাদের এয়ারটেল লাইভ সার্ভারটা বেবি একটু ঝামেলা করতেছে। বার্ডন হোভার, ও আচ্ছা আমরা হোভার লিখিনি, হোভার লিখছি, ওকে এখন একটু সেভ করে দেখেন এই যে কী হচ্ছে, আপনি কিন্তু এখানে হোভার লিখতে হবে, আমরা হোভ লিখে রাখছিলাম। যাক এই যে আমার কিন্তু এখন হোভার ইফেক্টটা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনার কী করতে হয়, কোনো কিছুকে হোভার ইফেক্ট দিতে চাইলে আপনি এই যে হোভার যে ইয়েটা আছে এটার মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই হচ্ছে আপনার সিলেক্টরের বিষয়গুলো, আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা আস্তে আস্তে দেখুন বিফোর আফটার ব্যবহার করতেছি, এগুলো অনেক কিছু করবো আমরা। তো আজকের মতো হচ্ছে আপনার সিলেক্টরের বিষয়টা এটাই। তো এরপর আমরা একটা নেক্সট টপিকে চলে যাই, চলেন একটু লং দিয়ে ধর ট্রাইপোগ্রাফি হচ্ছে কি আপনার যে ফন্ট আছে ওই ফন্টের হচ্ছে ফন্টের যে বিভিন্ন স্টাইল করা যায়, আপনার হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট কালার, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, এরপর হচ্ছে লাইন হাইট, এরপর হচ্ছে লেটার স্পেসিং, এইগুলোকে হচ্ছে ট্রাইপোগ্রাফি বলা হয়। তো আমি যদি একটু দেখাই আপনাদের ট্রাইপোগ্রাফির বিষয়টা নিয়ে, আমার এখানে মনে হয় নোট করা আছে, আমি যদি এখানে আসি দেখেন এই যে টাইপোগ্রাফি, এই যে ফন্ট এবং টেক্সট স্টাইলের প্রপার্টি আছে, ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট ওয়েট আছে, ফন্ট স্টাইল আছে, ফন্ট ভ্যারিয়েন্ট আছে, ফন্ট এই যে একসাথে সব প্রপার্টিকে সেট করতে পারবেন আপনি। টেক্সট ফরম্যাটিং হচ্ছে কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট স্পেসিং, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, লাইন হাইট, টেক্সট ইন্ডেক্স, হোয়াইট স্পেস, ডিরেকশন, এরপর হচ্ছে টেক্সট শ্যাডো দিতে পারবেন আপনি, রাইট ইন মোড, এরপর হচ্ছে ওয়ার্ড ব্রেক, ওভারফ্লো র্যাপ, হাইফেন, এইগুলো হচ্ছে আপনার কী বলা হচ্ছে ট্রাইপোগ্রাফির মধ্যে পড়ে আসলে। তো আমাদের আসলে এত কিছু লাগে না ওয়ার্ড পেজের জন্য। তো আমাদের হচ্ছে ফন্ট ফ্যামিলি প্রয়োজন হবে, ফন্ট সাইজ প্রয়োজন হবে, ফন্ট ওয়েটের প্রয়োজন হবে, এরপর হচ্ছে যে কালার প্রয়োজন হবে প্রচুর পরিমাণ, অ্যালাইনমেন্টের প্রয়োজন হবে প্রচুর পরিমাণ, ডেকোরেশন আপনাকে নান করার প্রয়োজন হবে, এরপর হচ্ছে আপনাকে টেক্সট ট্রান্সফর্ম এটা প্রয়োজন হবে, দেন হচ্ছে আপনার লাইন হাইট এটা প্রয়োজন হবে, দেন হচ্ছে টেক্সট শ্যাডো এটা প্রয়োজন হবে। তো এইগুলো হচ্ছে আপনাকে জেনে রাখা ভালো, বাট সবগুলো জানা তো অবশ্যই ভালো, তবে ওয়ার্ড পেজের এগুলো যেগুলো বললাম সেগুলো আপনি জেনে রাখেন। তো আমি এখানে কিছু দেখাই আপনাদের, চলেন। তো আমি চাচ্ছি কি যে এই যে ক্লিক বা আপনি এখানে হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডকে একটু ইয়ে করবেন। তো আমরা এতে মধ্যে শিখে ফেলছি কীভাবে সিলেক্ট করতে হয়। তো আমি এখানে কী করলাম, এইচ অনকে সিলেক্ট করে ফেললাম। দেন হচ্ছে আমি কার্লি ব্রেস দিয়ে আমি কী করতেছি এখানে ফন্ট আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। ফন্ট সাইজ হচ্ছে আপনি কি চাচ্ছেন যে 50 পিক্সেল, ওকে দেখেন পিক্সেল। দেন আপনি সেভ করেন। দেন যদি আমরা 50 পিক্সেল অলরেডি মানে অ্যাপ্লাই করা আছে, কোথায় যেন অলরেডি এখানে অ্যাপ্লাই করা আছে, আমরা এটাকে হাইড করে দিই, দেখেন ওকে। এই যে দেখেন কি হয়ে গেল, আমাদের কিন্তু ফন্ট এই যে 50 পিক্সেল এই সেট আমার কী হলো 50 পিক্সেল হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটা কালারটা চেঞ্জ করবো, কালার কিন্তু একটা ওয়েট, তাহলে আমরা কী করবো এখান থেকে কালার ব্যবহার করবো,
কালার প্রপার্টি, দেন হচ্ছে আমি এই কালার, এখানে হচ্ছে কি আপনার প্রথম হচ্ছে প্রপার্টি লিখতে হয়, দেন হচ্ছে ভ্যালু দিতে হয়। আপনি এখানে কিন্তু আপনার হেক্সা কালার কোড দিতে পারেন, আপনি হচ্ছে কি বলে হচ্ছে RGB কালার দিতে পারেন, আপনি এখানে কালারের নেম লিখেও দিতে পারেন। তো আমি চাচ্ছি কি গ্রিন নামের কালারটা হবে। ওকে ফাইন, আমি সেভ করলাম, দেখেন আমার গ্রিন হয়ে গেল, যদিও কালারটা দেখতে ভালো লাগতেছে না, আমি এটা হোয়াইট করে দিই, হোয়াইট কালার। ওকে, দেন এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এরপর আপনি চাইলে কি কালারে কিন্তু কোড, বিভিন্ন কোড ব্যবহার করে কিন্তু আপনি চাইলে ইয়ে করতে পারেন। আপনি যদি UI ফ্ল্যাট রেট এখানে যদি আপনি আসেন, UI ফ্ল্যাট কালার, এখানে আপনি কালার নিয়ে আসেন, যদি অনেক সুন্দর সুন্দর কালার পাবেন। অনেকটু ঠান্ডা লেগে গেছে, আন্তরিক দুঃখিত আসলে। ওকে, দেন আপনি যেখানে কালার করে এখানে কালার কোড কপি করলেন, এখানে সামনে দিয়ে দিলেন, দেখেন এখানে দেন, এখানে এসে দেখেন এখানে এসে এই যে আমার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, এটা না আমাদের। ওকে, চেঞ্জ হয়েছে। আপনি চাচ্ছেন এখানে কালার আরেকটা নেবেন, এরকম অনেক কালারই আছে, আপনি যদি চান এটা দিবেন। ওকে ফাইন, এখানে হচ্ছে আপনি কালারটাকে অ্যাপ্লাই করে দেন। এই যে অবশ্যই হ্যাশ একটা দিতে হবে, দুটা না। দেন আমি যদি এখানে এসে সেভ করে দেখেন আমার কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, এরপরে কি আপনি চাইলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে ফেলতে পারেন। আপনার ফন্ট স্টাইল আপনি যদি এখান থেকে ইয়া করেন এরকম যে টেক্সট ট্রান্সফর্ম, আমরা যদি এখান থেকে টেক্সট ট্রান্সফর্মকে অ্যাপ্লাই করি, এখানে দেখেন আমি এই টেক্সট ট্রান্সফর্ম দিয়ে আপনার বিল্ট ইন কিছু প্রপার্টি আছে, যেটা হচ্ছে আপনার ক্যাপিটালাইজ, লোয়ার কেস, দেন হচ্ছে আপনার হচ্ছে নান, এটা আপনি যদি ক্যাপিটালাইজ দেন, ক্যাপিটালাইজ দিলে দেখেন কি হয়। আমি ক্যাপিটালাইজ দিলাম, এটা নর্মালি হচ্ছে ক্যাপিটালাইজ থাকে, আপনি হচ্ছে যেটা লিখবেন ওটা হচ্ছে ক্যাপিটালাইজটা হচ্ছে কি আপনি যে একটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের হবে। আপনি যদি এখানে লেখেন হচ্ছে আপার কেস, এই যে আপার কেস লেখেন যদি, দেখেন আপনার সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আপনি যদি লোয়ার কেস লেখেন, এই যে লোয়ার কেস লেখেন, দেখেন এই যে আপনার সবগুলো স্মল লেটার হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনাকে ট্রান্সফর্মটা ব্যবহার করতে পারবেন। তো আমি চাচ্ছি কি যে আপার কেসই থাক। ওকে, দেন হচ্ছে আমি যদি কি করি, এখান থেকে আমাদের যদি লেটার স্পেসিং যদি ব্যবহার করি, লেটার স্পেসিং আমি যদি এখান থেকে বলি হচ্ছে 30 পিক্সেল, দেখেন 30 পিক্সেল, তারপর কি হয় আসলে এই দেখেন প্রত্যেকটা লেটারের মাধ্যমে গ্যাপ তৈরি হয়ে গেছে। তাহলে এতটুকু দরকার নাই আমাদের, এখানে 5 পিক্সেল আপাতত দিয়ে দিই। ওকে, দেন এই যে ওকে, দেন আমরা যদি আরেকটা দেখি এখান থেকে, এখানে আমরা টেক্সট অ্যালাইনমেন্ট, দেখেন আমরা যদি টেক্সট অ্যালাইনমেন্ট এখানে আমরা এটাকে হাইড করে দেখেন দিই। ওকে, এটা দেখেন আমার কিন্তু এটা অ্যালাইনমেন্ট কি আছে, লেফটে আছে, আমরা এটা কি সেন্টার করতে পারবো, এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট বলা হয়। আর টেক্সট, আমরা যদি টেক্সট অ্যালাইনমেন্ট নিই, এখানে হচ্ছে সেন্টার দিতে পারবেন। দেখেন আমাদের সেন্টার দিয়ে দিই, তাহলে আমার সেন্টার হয়ে গেছে। আমরা এটা উইথটা যদি আরেকটু বাড়িয়ে দিতাম তাহলে বুঝতে পারতেন। এখানে আমরা উইথ কতটুকু দিয়েছিলাম, এখানে 600। ওকে, দেখেন এই যে আমার কি অ্যালাইনমেন্ট এটা হয়ে গেছে। আমি এখানে কি করতে পারতাম, সেন্টার আমি এখানে লেফট করতে পারতাম, লেফট হচ্ছে ডিফল্ট থাকে, লেফটে চলে আসছে। আমি এখানে রাইট করতে পারতাম, রাইট, এই যে রাইটে চলে গেছে। এটি হচ্ছে আমার টেক্সট অ্যালাইনমেন্টটা, এটা চেঞ্জ করতে পারবো। তো আমাদের সেন্টার থাক। ওকে, দেন হচ্ছে আমরা আর কি দেখতে পারি এখানে, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, আমরা এখান থেকে আমি আপনাদের নোটটা দেওয়ার চেষ্টা করে দেবো এখানে। ওকে, কালার আমরা দেখে ফেলছি, অ্যালাইনমেন্ট, টেক্সট ডেকোরেশন, দেখেন এই টেক্সট ডেকোরেশনের বিষয়টা যদি আসেন, টিডিজি লিখি আমি, টিডি টেক্সট ডেকোরেশন, নান হচ্ছে বাই ডিফল্ট থাকে। আপনি এখানে যাচ্ছেন কি আন্ডারলাইন দিবেন, এই যে আন্ডারলাইন দেন, এখানে সেভ করেন, এই যে দেখেন আমার আন্ডারলাইন হয়ে গেছে। এরকম অনেক সময় কি হয় আমাদের হচ্ছে এতে ওই এ ট্যাগ থাকে, এ ট্যাগের নিচ থেকে আমাদের তুলে দেওয়া দরকার হয় অনেক সময়। দেখেন আমি যদি এখানে আসি, একটা যদি এ ট্যাগ নিই, সাপোজ এ ট্যাগ, দেন হচ্ছে একটা হ্যাশ লিঙ্ক দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে হ্যালো এ ট্যাগ। ওকে, সেভ করলাম। দেখেন এই যে আমার কি এই যে হ্যালো এ ট্যাগ হয়ে গেছে। বাট এই যে আমার দেখেন এখানে একটু দেখেন, এখানে হচ্ছে কি আমার এই যে হ্যালো এই ট্যাগের আপনার নিচে হচ্ছে আন্ডারলাইন আছে, কারণ এটাকে তুলে দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হয়, এই যে এই ট্যাগকে ধরতে হবে, এটাকে ধরলেন, দেন কার্লি ব্রেস দিয়ে আপনি হচ্ছে টিডি আচ্ছা টেক্সট ডেকোরেশন নান, এই যে নান যখন আপনি করে দিবেন, দেখেন এই যে আমাদের কি হয়ে গেছে, এটা উঠে গেছে। এই হচ্ছে বিষয়, এটা আমাদের দরকার অনেক সময়। তো এই ছিল হচ্ছে আপনাদের টাইপোগ্রাফির বিষয়টা। এছাড়া আমাদের হচ্ছে টাইপোগ্রাফি আরও কিছু দেখতে হবে। আপনাদের এখানে আমি নোটস আমি এটা আমি দিয়ে দিব আপনাদের হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন, যদি না দিয়ে থাকে কমেন্টে জানাবেন। ওকে, এরপর হচ্ছে আমরা কি দেখি, আমরা যদি একটু আসি এখান থেকে টাইপোগ্রাফি প্যাডিং, চলেন প্যাডিং দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে,
ওকে, আমরা প্যাডিং যেটা করি, আমরা এই ক্লাস না দেখে আমরা নেক্সট ক্লাসে দেখবো, আর এই পার্টটা আমরা দুটো করে ফেলি। ওকে, তো এই পর্যন্তই। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি অলরেডি করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাদের আজকের এই ইয়াটা কেমন ছিল সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন। বাই বাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।